রান্না করতে জানলে আবার খেতে ভালো লাগবে না, তাও কি আবার হয়? অসম্ভব মজার এই গরুর মাংসের কলিজা ভুনা। যদি আমার রান্নার পুরো টিপস ফলো করেন, আপনারাও পারবেন আমার মতন করে গরুর মাংসের কলিজা ভুনা রান্না করতে। অসম্ভব মজার একটি রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরের জাদু। রান্নাঘরের জাদু মানেই অসম্ভব মজার মজার সব সহজ রেসিপি। এখানে আমি 2 ধরনের কলিজা নিয়েছি, আর কিছু নিয়েছি হাড় চর্বি সহ মাংস। একজ কলিজা রান্না করলে খেতে তেমন ভালো লাগে না। কলিজা রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন একটু হাড় চর্বি সহ মাংস নেয়ার, এতে করে কলিজার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আমি যখন কলিজা ভুনা করি সবসময় চেষ্টা করি একটু সাথে হাড় চর্বি সহ মাংস নেয়ার। এবার আমি কলিজাগুলোকে সেদ্ধ করে নেব। কলিজাগুলো সেদ্ধ করার জন্য একটি পাতিলের ভিতর আমি কলিজাগুলো আলাদা করে নেব। কলিজাটা সেদ্ধ করলে কলিজার ভিতরে যে রক্তগুলো থাকে সেগুলো বেরিয়ে আসে। এখন আমি কলিজাগুলো ধুয়ে তারপর সেদ্ধ দিয়ে দেব। এখানে আমি একটি হাঁড়ির ভিতরে কলিজাগুলোকে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দেব একটু হলুদ, যাতে করে কলিজার কালারটা নষ্ট না হয়ে যায়। কলিজাগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ করার কারণে কলিজার ভেতর থেকে যে রক্তটা বের হয়েছে, সেজন্য দেখুন পানিটা কীরকমের কালো হয়ে যাচ্ছে। কলিজা রান্না করার সময় সবসময় কলিজাগুলোকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন কলিজার ভিতর থেকে কীরকমের ফেনার মতন বের হচ্ছে। কলিজাগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি, তারপরে ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। কলিজাগুলোকে আমি একদম ছোট ছোট পিস করে নিয়েছি, আর সাথে মাংসগুলোকেও ছোট ছোট পিস করে নিয়েছি। কলিজা ভুনা করতে গেলে আমি সবসময়ই কলিজাগুলো ছোট ছোট পিস করে নিই, এতে করে আমার কাছে খেতে ভালো লাগে। কলিজাগুলো আমি কিছুক্ষণ প্রেসার কুকারে রান্না করব, সেই জন্য আমি কিছু মশলা অ্যাড করব। এখানে 1 কাপের মতন নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কিছু এলাচি আমি থেতলে নিয়েছি, আর কিছু দারচিনি। কলিজার সঙ্গে সব উপকরণগুলো আমি অ্যাড করে নেব, আর সাথে দিয়ে দেব 1 চামচের মতন হলুদের গুঁড়ো, এখানে 1 চামচের একটু কম নিয়েছি, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। কলিজা ভুনা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই আমি একটু মরিচের গুঁড়োটা বেশিই দিয়েছি। কিছু জিরের গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, স্বাদ মতন লবণ। এই পর্যায়ে আমি সয়াবিন তেলটা অল্প অ্যাড করব, তারও কিন্তু একটা কারণ আছে, একটু পরেই দেখতে পারবেন। এখন সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেব। কলিজাগুলো আমি সব প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম, আর এখানে সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি অ্যাড করব। প্রেসার কুকারে রান্না করার সময় অল্প পরিমাণে পানি অ্যাড করলেই হয়ে যাবে। এখন আমি চুলার উপর বসিয়ে 10 থেকে 15টার মতন প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। প্রথম পর্যায়ে আমি কলিজা ভুনায় তেলটা কম দিয়েছিলাম, কারণ আমি কলিজা ভুনায় একটু বাগার দেবো, সেই জন্য। এখানে আমি একটু তেল দিয়ে এর ভিতর কিছু পেঁয়াজ কুচি আর কিছু শুকনো মরিচ দিয়ে একটু ব্রাউন কালার করে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেবো কলিজা ভুনাগুলো। কলিজাগুলোকে একদম আমি কষিয়ে নেব, এর ভিতরে একটু পানি রাখবো না। সাথে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। মাংস বা কলিজা হোক, একটু টালা জিরের গুঁড়ো দিলে খেতে অনেকটাই ভালো লাগে। কলিজাগুলোকে আমি একদম ভালো করে কষিয়ে নেব, একটু পানি রাখবো না। বারবার করে একটু নেড়ে চেড়ে দেব, যাতে করে নিচে না লেগে যায়। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা ঝালের জন্য দিচ্ছি না।
কাঁচামরিচটা অ্যাড করেছি শুধু কাঁচামরিচের ফ্লেভারের জন্য, চাইলে এখানে কিছু রসুনের কোয়াও অ্যাড করতে পারেন। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।